যে গণেশ চতুর্থী দিন বানিয়ে নিলাম বাবার প্রিয় সুজির মোদক। কী করে করবে দেখো। এই যে আমি নারকেলটা কুচিয়ে নিয়েছি, এখানে কিছু ড্রাই ফ্রুটস রেখেছি, আমন্ড, কাজু আর কিশমিশ, এগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে দেখো সুজি, আমুল স্প্রে, গুড়, দুধ, ঘি, চিনি আমি রেখেছি। এদিকে দেখো কড়াইটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে সুজিটাকে আমি আগে প্রথমে ভেজে নেব। এখানে 200 গ্রাম সুজি নিয়েছি, তোমরা চাইলে বেশি বা কম নিতে পারো। পরিমাণ মতন সুজি দিয়ে এই যে আমি এটা ঘিয়ের সাথে ভালো করে ভাজা করে নিয়েছি। হাই ফ্লেমে ভাজা যাবে না, লো ফ্লেমে ভাজা করে নেবে। যেই দেখবে একটু সুজিটা ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে বেশ খানিকটা নারকেল কোড়া দিয়ে দেবে। নারকেল কোড়াটা দিয়ে আর একটু ভেজে নেবে। যখন দেখবে জলটা শুকিয়ে গেছে, তার মধ্যে এই যে দুধটা যে রেখেছি, এই দুধটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিলাম। তার মধ্যে আখের গুড় দিয়ে দিলাম পরিমাণ মতন, এখানে প্রায় 200 গ্রামের মতনই আখের গুড় দিয়েছি, আর সামান্য একটু চিনি আর গুঁড়ো দুধ দিয়ে আমি মিশ্রণটা ভালো করে মেখে নিলাম। যেইটা ছেড়ে আসবে কড়াই থেকে, তখন এর মধ্যে এলাচের দানা কয়েকটা আর গ্রেট করা যেই আমি কাজু কিশমিশ ড্রাই ফ্রুটসগুলো রেখেছি সেগুলো আমি দিয়ে নামিয়ে নিলাম। নামানোটা একটু ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে ঘি দিয়ে এই দেখো এটাকে মোদকের আকারে এটাকে গড়ে নেবে। আমার কাছে মোদো মেকার নেই, তাই আমি হাত দিয়েই মোদকের শেপ করে একটা টুথপিক দিয়ে আমি এটাকে এই যে ডিজাইন করে নিলাম। এইভাবে তোমরা ডিজাইন করে নিতে পারো। আর যদি মোদকের মেলটা থাকে তাহলে তোমরা ওটার মধ্যে দিয়ে এভাবে করে নিতে পারো। খেতে খুব সুন্দর হয় এবং বাবার সবথেকে প্রিয় হচ্ছে এই মোদক। মোদক ছাড়া একেবারেই গণেশ পুজো হয় না। এই যে এরকমভাবে আরেকটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা বানিয়ে নেবে। এই যে টুথপিকটা দিয়ে এরকম করে সাইড দিয়ে দাগ দাগ করে ডিজাইন করে নেবে। এ দেখো আমার এই 200 গ্রাম সুজিতে বেশ খানিকটাই হয়েছে। এই দেখো কতগুলো সুজির মোদক হয়ে গেছে। তোমরাও ঠাকুরকে ভোগের মধ্যে দিও, বাবা খেতে খুব ভালোবাসে আর এটা সবারই প্রিয়। রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা এটা বানিয়ে খেও। টাটা।